তুমি আমার মাকে বারবার অপমান করছো বেনু? হ্যাঁ, কি ক্ষতি করেছে আমার মা তোমার? ছি ছি বিনু, ছি। না মানে আমি মানছি যে আমি আর রুক্মিণী তোমার শত্রুপক্ষ, মানছি। আমাকে ওকে সন্দেহ করো, যা নয় তাই বলো, সব মেনে নিলাম। তা বলে তোমার শাশুড়ি মাকেও এত নিচ মন তোমার? না না, তুমি চাইছোটা কি? যে তুমি এই প্রত্যেকটা বাড়ির লোকের সাথে অশান্তি করবে, তারা ইরিটেট হয়ে বাড়ি ছেড়ে চলে যাবে, আর তারপর তুমি এই গোটা সম্পত্তি বাড়িতে দখল করে রাজারে হয়ে থাকবে, এটাই চাইছো তো? এনাফ, সবাই মিলে এখানে এত কথা বলার কোনো দরকার নেই। এমনি আমার মা অনেক কষ্ট পাচ্ছে। মা, তুমি কেন এরকম করছো প্লিজ বেটা? এরকম করো না বাবা, এরকম করো না। আমি বাইরের আঘাত সহ্য করতে পারি কৃষ বেটা, কিন্তু যাকে আমি নিজের সন্তানের মতো আগলে রাখতে চেয়েছি সে যখন আঘাত দেয়, সেই আঘাতটা আমি আর কিন্তু না মা, তোমার বুদ্ধি অনেক বিনু, কিন্তু কূটবুদ্ধিটা খুব কম। তাই আজ হাতে প্রমাণ থাকা সত্ত্বেও তুমি হলে হেরো। আমি ভালো মা হতে পারিনি কৃষ বেটা। দিবাকর, আমাকে ঘরে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, ওনাকে ঘরে নিয়ে যাও। ও সাবধানে তুলো। হ্যাঁ, আস্তে আস্তে বেহান, আস্তে আস্তে যান। হ্যাঁ আস্তে, হ্যাঁ আস্তে আস্তে আস্তে। চল 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 মিন, চল। পায়েল, ঘরে চল, চল ঘরে চল। সৌরে বাবু, আমার কথাটা আপনি আগে পুরোটা শুনুন। কি হলো কেন সৌরে বাবু? কোথায় যাচ্ছেন আপনি? সৌরে বাবু দাঁড়ান কেন? আমি সবকিছু সহ্য করতে পারি বেনু, কিন্তু আমি একটা জিনিস সহ্য করতে পারি না, আমার মায়ের অপমান। আর যে আমার মায়ের উপর কাদা ছড়ে না, সে মানুষের সঙ্গে আমি এক ঘরে থাকতে পারবো না। না সৌরে বাবু, না না সৌরে বাবু, এটা আপনার ঘর, আপনি কেন বেরোবেন? আমি বেরিয়ে যাচ্ছি কেন? মাধব, সৌরে বাবু আমার মুখের উপরে দরজাটা বন্ধ করে দিয়েছে কেন? উনি যে সত্যের থেকে মুখটা ফেরাচ্ছেন, আমি সৌরে বাবুকে কি করে বোঝাবো কেন মাধব? আমি কি করে বোঝাবো, তুমি বলে দাও, বলে দাও কেন? কে কে? ও বিনু দিদি ভাই, কি হয়েছে? কি হয়েছে বিনু দিদি ভাই? তুই কাঁদছিস কেন? ঠাম্মি, হ্যাঁ বল। ঠাম্মি, আরে কি হলো? এত কাঁদছিস কেন? কি হয়েছে? কি কি? ঠাম্মি তুমি বলো না, আমি কি সত্য কথাটা বলে অপরাধটা করেছি কেন? তুমি জানো ঠাম্মি,
দুটো দুটো ওষুধই তো আমি দেখেছিলাম ওখানটাতে। আপনার কখনো মনে হয় লাই আচমকা ওরকম উনি হাত টোকাটেন, রক্তটা পড়ে, তার পরক্ষণেই হাতে কাটার দাগটা চলে যায় কেন? মায়ের কাছে সেই শক্তিটা আছে। সেই কৌশলটা আমিও শিখেছি কেনে। উনি এই সব কাজটা রক্ত করে লোক ঠকান। উনি একজন ভণ্ড সাদিকা কেনে। বিনু! মা, এ কি করেছিস তুই? দিদিভাই, দিদিভাই, গোবিন্দ এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর আর কেউ কোনোদিন এই প্রশ্ন তোলেনি। তার মানে আমার আগে এই প্রশ্নটা কোথায় ঠাকুর করেছিল কেন? একদম না, এই বাড়িতে দেয়ালেরও কান আছে। আমি তো তোর সব প্রশ্নের উত্তর দিতে পারবো না দিদিভাই, তবে একটা কথা তোকে বলতে পারি, তুই তো সব প্রশ্নের উত্তর পাবি ওই মাধবপুরে। মাধবপুর? যাকে এসব নিয়ে আর ভাবনা চিন্তা করিস না, আর কান্নাকাটি করিস না, চুপ কর, আয় আমার পাশে একটু শুবি, আয় আয়। আজ যেখানে একদম কান্নাকাটি করিস না, তুই তো সব প্রশ্নের উত্তর পাবি ওই মাধবপুরে। ঠাম্মি বলছি যে জল টোলাই, আমি একটু জল টলিয়ে আসছি কেন? ঠিক আছে, নিয়ে আয়, নিয়ে এসে শুয়ে পড় এখানে। মাধব, মাধব, তুমি এখানে কি করছো? আর আমি এখানে কি করে এলাম? सकलं परस्मै नारायणयेति समर्पयामि। তোর মনে বুঝি অনেক প্রশ্ন উঠেছে, সব প্রশ্নের উত্তর মাধবপুরেই আছে রে। চলে আয়, আর দেরি করিস না, আয় আমার কাছে আয়, আয় মাধব, মাধব, আয় আয়। মাধব যেও না, মাধব, 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 মাধব যেও না, মাধব, মাধব কোথায় চলে আছো তো? মাধব যেও না বললাম, মাধব যেও না, মাধব, মাধব যেও না। এ কি সৌরে বাবুর কি হলোটা কি? না, যেও না মাধব, 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 সৌরে বাবু, না, সৌরে বাবু কি হয়েছে কেন? মাধব যেও না, আমাকে ছেড়ে দাও। কি হয়েছে? আপনি কোনো দুঃস্বপ্নটা দেখলেন? সৌরে বাবু, কি হয়েছে কেন সৌরে বাবু বলেন? মাধবপুর, মাধবপুরের সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। মাধবপুরে যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব মাধবপুরে যেতে হবে। হ্যাঁ সৌরে বাবু, সে তো মাধবপুরে যেতেই হবে কেন?
কিন্তু মাধবপুরে যাওয়ার কথা তো আমি ভাবছিলাম, আপনি হঠাৎ যেতে চাইছেন কেন? কি হলো বলুন কেন সৌরে বাবু? আমার আমার না হলে চিন্তাটা হচ্ছে। সৌরে বাবু, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। যাও তুমি। মা মা शङ्खचक्रं सकिरीटकुण्डलं सपीतवस्त्रं सशिरुक्षणं सहारवक्षस्थल शौरिकस्तूपं नमामि विष्णु क्षीरसा ॐ श्री विष्णवे च विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात्। কৃষ বেটা, এটা তুমি কি করছো? বৈষ্ণবদের মতো কেন সাজ পোশাক পরেছো? আমার যে সংসার ত্যাগ করার সময় এসে গেছে, বাকি জীবনটা না হয় আমি ওনার নাম করেই কাটিয়ে দেবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত। কৃষ বেটা, মাকে ছেড়ে যেও না। স্বপ্ন দেখছিলাম আমি। কি ভোর হয়ে গেছে? তার মানে ভোরবেলা এরকম একটা স্বপ্ন দেখলাম কেন? হেমা মুন্ডমালিনী ভোরে স্বপ্ন তো সত্যি হয় ঠাকুর, সত্যি হয় না? না মা মুন্ডমালিনী, তুমি আমার এত বড় সর্বনাশ করতে পারো না, এত বড় সর্বনাশ করতে পারো না। কৃষ বেটা, কৃষ বেটা, তুই পেলে কৃষকে কোথাও পেলে? কোথায় গেল কৃষ? আমার কৃষ দিদি দিবাকর, কোথাও নেই। দিদি সমস্ত জায়গায় খুঁজে দেখেছি যেখানে যেখানে ক্রিস থাকতে পারে, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। রেসিপিকে ফোন কর, আমার মাথায় কাজ করছে না। কৃষ কোথায় গেল? কৃষ বেটা। কি হয়েছে মহিনীমা? আপনারা সবাই এইভাবে সৌরে বাবুকে ডাকাডাকি করছেন কেন? কেন ডাকছি বুঝতে পারছো না? কেন ডাকছি তাকে? কৃষ নেই, কৃষ বাড়িতে কোথাও নেই বিনু। তোমার জন্য আমার ছেলেটা এই পুজোর দিনে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তুমি মনে কষ্ট দিয়েছো তোমার জন্য। আমার জন্যে? না তো কি, কালকে ওর সাথে অশান্তি কি করেছিল মানুষ লড়কি? আরে তোরা কেউ কৃষকে ফোন করছিস না কেন? আরে বাবা করেছি তো, তখন থেকে তো সুইচ অফ বলছে। দিবাকর এসিপি কি বললো সেটা আমাকে কে বলবে? দিদি এসিপি স্যারের সঙ্গে আমার কথা হয়েছে, উনি দুটো নাম্বার দিয়েছেন আমাকে, আমি ওদের ফোন করে দেখছি। তুমি চিন্তা করো না, কিসকে ঠিক পাওয়া যাবে। আমি দেখছি দিদি, আমি দেখছি। মহিনীমা আপনি বিশ্বাস করেন সৌরে বাবু এইভাবে হারিয়ে যেতে পারে না? একদম চুপ। আমার ছেলেটার মাথাকে এখন নাকি কান্না কাটতে এসেছো তুমি? আই বিনু, শোন, তোর মতন ঘর জ্বালানি পর ভুলানি মেয়ে না আমি কখনো দেখিনি বাপু। যা আরো যা, বলের কাছে গিয়ে শাশুড়ি মার নামে কান ভাঙা যা। হ্যাঁ, অন্যের ক্ষতি করতে গেলে কি হয়? কর্মফলের কথা বলো না তুমি, এটা তোমার কর্মফল। একদম ঠিক বলেছো ডার্লিং, একদম ঠিক বলেছো। আমার না সত্যি কৃষির জন্য খুব খুব খারাপ লাগে। ও ভাগ্যটা বড্ড খারাপ যে বিনুর মতন একজন বউ পেয়েছে। এই রক্ষুচি মেয়ে, আমার ছেলেটাকে তুই তাড়িয়ে ছাড়লি। একটা মায়ের কোল খালি করে দিতে তোর বাজলো না? বড় কি বলছে সব? ওকে জেনে বুঝে এগুলো করেছে? হ্যাঁ, জেনে বুঝে করেছে। ও জেনে বুঝে সবকিছু করেছে। আজকে আমার কৃষকে দিনের পর দিন মাধবের নাম জপ করিয়ে তুলসী পাতা খাইয়ে প্ররোচনা দিয়ে সংসার বিমুখ করেছে। জানতেন না মা? আপনি জানতেন না যে আমাদের বাড়ির অভিশাপ আছে?
এই বয়সে এই বাড়ির ছেলেরা বাড়ি ছেড়ে চলে যায় মা। সেই জন্য আমি কন্টিদারির সাথে বিয়ে দিতে বারণ করেছিলাম, কিন্তু আপনি সেই কন্টিদারির সাথে ওকে বিয়ে দিলেন। আমি বারণ করেছিলাম মা আপনাকে। আজকে যা ভয় পেয়েছিলাম সেটাই ঘটেছে, সেইটাই ঘটেছে। এসব আপনি কি বলছেন কেন মহিমা? আমি সত্যি কথাটা বলছি, আমি সৌরভবাবুকে কোনো প্রয়োজনটা দিই নাই। চুপ! একটা কথাও তুমি বলবে না, তোমার কোনো কথা আমি শুনবো না, কোনো কথা না। হে মা মুন্ডমালিনী, হে মা, মা আমার ছেলে কোথায় গেছে মা? আমি সারা জীবন ধরে শুধু তোমার পুজো করেছি। আমার কিসবেটাকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর, আমার কিসবেটাকে। গেছে গেছে, ভালোই হয়েছে বুঝলি। এই পাশে পাশে যদি বিনেটাও ঘর থেকে বিদে হয় তাহলে সোনায় সোহাগা। না না না, এখন কাঁদলে চলবে না। আমার ক্রিসকে খুঁজে বের করতে হবে। আমার ক্রিস, দিবাকর, দিবাকর, আমার ফোন কোথায়? আমার ফোনটা জানে আয়ুষ, আমার ফোনটা কোথায়? ফোনটা খুঁজে পাচ্ছি। কথায় আছে না, ধর্মের কল বাতাসে না রে। কি ভেবেছিলে বিনুর সাথে হাতে হাত মিলে ওই মেয়েটাকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দেবে, তাই তো? কর্মফল তোমার কপালে ধেই ধেই করে নাচছে, বুঝতে পারছো? কেমন লাগছে, কেমন জ্বালা হচ্ছে বৌদি? ঠাকুরপো, তুমি কি মানুষ? নুন ছেটাতে এলে মজা দেখতে এসেছো? আমি নুন ছেটাতেও আসিনি, মজা দেখতেও আসিনি, আমি সত্যি কথা বলতে এসেছি বৌদি। ও, সত্যি কথা তো আবার তুমি শুনতে পারো না, তাতে তো আবার তোমার সমস্যা আছে, তাই না? হ্যাঁ, ক্রিস যদি এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে থাকে সেটা শুধুমাত্র তোমার পাপের জন্য, তোমার পাপের ফল এটা বৌদি। ঝড়ের মুখে আর কি রে, কোনো দিন সে যাবে ফিরে, যাবে না যাবে না, দেওয়াল যত সব গেল টুটে। এ তোমার লীলা প্রভু, তোমার লীলা, তোমার খেলা প্রভু। তুমি চাইলে কেউ ঘরে থাকতে পারবে না, সবাইকে চলে যেতে হবে। যার যখন যেখানে যাবার সে চলে যাবে। পারবে না, পারবে না, পারবে না। যত তুমি শেকল কষবে তত শেকল টুটে যাবে, পাখি উড়বে 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 উড়ে যাবে। আরে মূর্খ, তুমি তো নিমিত্ত মাত্র, নিমিত্ত। কি ভেবেছো? হ্যাঁ, সবাই তোমার হাতের পুতুল। হ্যাঁ, আরে যিনি খেলাচ্ছেন পুতুল তিনি তো ওইখানে, ওই ওপরে। জয় জয় রাধা মাধবের জয়। তুমি বাঁচালে আমি বাঁচি, আর তুমি মারলে আমি মরি। তুমি সব অহংকার আজ ভেঙে দিয়েছো প্রভু, সব অহংকার ভেঙে দিয়েছো। খাঁচার পাখি এখন আকাশ দেখেছে, সে আর ফিরবে না, আর ফিরবে না, সে চলে যাবে দূরে দূরে দূরে, অনেক দূরে, অনেক দূরে চলে যাবে। চুপ করো, একদম চুপ করো তুমি। আমার ছেলে আমার কাছেই থাকবে, আমার ছেলে আমার কাছে থাকবে, আমার কাছেই ফিরবে। শুনে রাখো গোবিন্দ গাঙ্গুলি, আমার ছেলেকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না, তোমার স্বয়ং মাধব না। আরে সব তার হাতে, সব ভুলে ওনার নাম করো, শান্তি পাবে। ওনার নাম করো। জয় 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 রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়, জয় জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়, জয় জয়। না, এ হতে পারে না মহিমা, এ হতে পারে নাই। মাধব কখনো আপনার কাছ থেকে সৌরভবাবুকে কেড়ে নিতে পারে নাই। কেন? কারণ মাধব জানে যদি আপনি কারোর জন্য নিজের প্রাণটা দিতে পারেন, সেটা শুধুমাত্র সৌরভবাবুর জন্যে। আমি আপনাকে কথা দিচ্ছি কেন মহিমা, আমি সৌরভবাবুকে খুঁজে বার করবো। হ্যাঁ, 2 দিনের মধ্যে খুঁজে বার করবো। আর যদি আমি না পারি তাহলে আমি আর এই বাড়িটাতে ফিরবো না।
কোথায় যাচ্ছ? চলে যাও। বৌদিভাই কি করছো? না, কেউ যাবে না, কেউ যাবে না এই সর্বনাশী কণ্ঠীধারের সাথে, কেউ না। আমার ছেলেকে আমি নিজে খুঁজে বার করব। ঠাকুরপো, ঠাকুরপো, এখন শত্রুতা করার সময় না। আমাকে সাহায্য করো ঠাকুরপো, দয়া করে আমাকে সাহায্য করো ঠাকুরপো। আমার ফোনটা কোথায়? আমার ফোন কোথায়? এটা ভালো সুযোগ করনি, এক ঢিলে দুই পাখি মারার। এই সময় না বিনু কৃষকে বাঁচাতে পারবে, আর না কৃষ বিনু অব্দি পৌঁছতে পারবে। সব দাঁড়িয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। এই মাধব, তোমার নাম তুলিয়ে তো বেরিয়ে পড়লাম, তুমি শুধু দেখো কেন, সৌরবাবুকে যেন তাড়াতাড়ি খুঁজে তো পাই। কাল রাতে তো মাধবপুরের কথাটাই উনি বলছিলেন কেন, হয়তো উনি সেখানেই গেছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তা বলছি যে আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি কোনো বিপদে পড়েছেন, কোনো সমস্যায় পড়েছেন নাকি? আপনি একদম চিন্তা করবেন না, আপনার যদি কোনো সাহায্য লাগে আমায় বলতে পারেন। না না, কোনো সাহায্য তো লাগবে লাই। আসলে আমি একজনের সন্ধান তো করতে বেরিয়েছি কেন। আচ্ছা, কোথায় যাওয়া হচ্ছে? কাঞ্চনগড়? না না, মাধবপুর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তোর মনে বুঝি অনেক প্রশ্ন উঠেছে, সব প্রশ্নের উত্তর মাধবপুরেই আছে রে। চলে আয়, আর দেরি করিস না। আয়, আমার কাছে আয়, আয়। তুমি কেন ডেকে আনলে আমাকে এখানে? আর আমি স্বপ্নেতে মাধব কি বা দেখলাম কেন তোমার সাথে? কিসের উত্তর লুকিয়ে আছে এখানে আমি জানতে চাই। আপনি মাধবপুর যাবেন তো? এইখানে নেমে যান, আমরা ডান দিকে যাব। ধন্যবাদ কেন দাদা। বই বাচ্চা, থামাও থামাও থামাও, সরো সরো সরো। মাধবপুরে এসে গেছি কেন, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব সৌরবাবুকে খুঁজে বার করতে হবে। সৌরবাবু, সৌরবাবু! কোথাও তো খুঁজে পাচ্ছি নাই। সৌরবাবু, সৌরবাবু, সৌরবাবু! আর আমি সৌরবাবু!